ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ একটি ব্যতিক্রমী ও অনন্য অধ্যায়। এই বাহিনী শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রতীকী নয়, বরং ধর্ম, ভাষা ও প্রাদেশিক বিভাজনের ঊর্ধ্বে উঠে গড়ে ওঠা এক সর্বভারতীয় জাতীয় ঐক্যের জীবন্ত উদাহরণ। আজাদ হিন্দ ফৌজ প্রমাণ করেছিল যে ভারতের মুক্তির সংগ্রাম কোনো একটি ধর্ম বা সম্প্রদায়ের লড়াই নয়, এটি ছিল সমগ্র ভারতীয় জাতির সম্মিলিত সংগ্রাম। এই ঐক্যের সবচেয়ে শক্তিশালী প্রতিফলন দেখা যায় 1945-46 সালের ঐতিহাসিক রেড ফোর্ট ট্রায়ালে। ব্রিটিশ সরকার যখন আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চালায়, তখন 3 জন প্রধান নেতাকে একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করানো হয়: প্রেম কুমার সহগল, শাহনওয়াজ খান এবং গুরবখশ সিং ধিল্লন। এই 3 জনের ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও তাদের আদর্শ, শপথ ও লক্ষ্য ছিল এক: ভারতের পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশরা ভেবেছিল ধর্মীয় বিভাজন দেখিয়ে তারা এই আন্দোলনকে দুর্বল করতে পারবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। আজাদ হিন্দ ফৌজের ভিত্তি ছিল না ধর্ম, তার মূল ভিত্তি ছিল ভারতীয় জাতীয়তাবাদ। হিন্দু, মুসলিম ও শিখ এই 3 ভিন্ন পরিচয় একসঙ্গে দাঁড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় জাতির সম্মিলিত আত্মপরিচয় ও ঐক্যবদ্ধ চেতনার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিল। এই ঐক্যের মূল চালিকা শক্তি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি হিন্দু পরিবারে জন্মালেও তাঁর রাজনৈতিক চিন্তাধারা কখনোই ধর্মের গণ্ডিতে আবদ্ধ ছিল না। নেতাজির দৃষ্টিতে ভারত কোনো একক ধর্মের দেশ নয়, ভারত হল নানা ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিলনভূমি। আর এই বহুত্বই জাতির আসল শক্তি। নেতাজির ভাষণ, পত্রাবলী ও রাজনৈতিক কর্মকাণ্ড লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় তিনি কখনোই ধর্মকে রাজনৈতিক বিভাজনের অস্ত্র বানাননি। আজাদ হিন্দ ফৌজে হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান সব ধর্মের মানুষ সমান গুরুত্ব ও দায়িত্ব পেয়েছিলেন। এখানে ধর্ম নয়, দেশপ্রেম ও যোগ্যতাই ছিল নেতৃত্বের মাপকাঠি। মুসলিম নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেনাবাহিনীর ভেতরে ধর্মীয় সহাবস্থান বজায় রাখার সচেতন প্রচেষ্টা প্রমাণ করে নেতাজির জাতীয়তাবাদ ছিল গভীরভাবে ধর্মনিরপেক্ষ এবং সর্বজনীন। আজাদ হিন্দ ফৌজ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম কোনো একক ধর্মীয় পরিচয়ের আন্দোলন ছিল না, এটি ছিল ধর্মনিরপেক্ষ জাতীয় ঐক্যের সংগ্রাম, যেখানে সহগল, শাহনওয়াজ ও ধিল্লানের মতো মানুষরা একসঙ্গে ইতিহাস রচনা করেছিলেন। এই অধ্যায় আজও আমাদের মনে করিয়ে দেয় ভারতের শক্তি নিহিত আছে তার ঐক্যে, বিভাজনে নয়।